আমি প্রথমেই যেটা বলা উচিত ছিল সেটা বলি নাই, আবার ক্ষমা চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধ থেকে সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে শহীদের যে আত্মত্যাগ, তাদেরই আকাঙ্ক্ষাই তো এটা, তাদেরকে স্মরণ করি গভীর শ্রদ্ধার সাথে। জুলাই গণ অভ্যুত্থান সহ দীর্ঘ 15-16 বছরের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, স্মরণ করছি। আজকে আমরা এই একই জায়গায় এসে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখবো, এটাই আমাদের শক্তি হবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি, আমাদের একদম 1 নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি। এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত্য হতে পারবো সব, তো সেটাও ঠিক নয়, বাট আমরা তো আলাপ করতে পারছি, আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্য দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে, এবং আমরা দ্বিমত পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি, আমরা বহুমত প্রকাশ করার জন্যই তো এই সংগ্রামটা করেছি। কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে, সেই জন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচুলেশন জানিয়েছি, স্বাগতম জানিয়েছি। আমি এই অন্তর্বর্তীকারী সরকারের পদক্ষেপ, যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন, সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে, সেটাকে স্বাগত জানাই। আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত, আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতাটা হলো এখানে আমার আঙ্গুল রাখতেছে যে আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা, এত ক্ষমতা দেয়া আছে, তাহলে আমাদেরকে আটকালো কোথায়? আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম 15 বছর? কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো? 4 দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য। আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না, বলছি যে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এইসবের যদি মন মগজ থেকে পরিবর্তন না আসে, কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সবই ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বলে যে ওটাই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। শুধু এটি শেষ কথা নয়, আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে। তখন একজন আমাকে কানে কানে বলল, নাসুদ ভাই, আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয়। আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে, একটা রাষ্ট্রের কথা বলে, আরেকটা আমাদের দেশের কথা বলে, ঢাকা না দিল্লি, এই কথা কেন বলে? বলার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমাকে বলা হলো, আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ সিনারিও। এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি।